একটা অ্যাডভান্স লিস্ট বেরোয় প্রত্যেক মাসেই, অ্যাডভান্স লিস্ট, তাতে মোট কটা মামলা থাকে মাসে সেটা আপনার প্রকাশিত পায়। তাতে আমাদের মামলা 95 নম্বরে এসছে। এটা কিন্তু ফাইনাল লিস্ট না, ফাইনাল কজ লিস্ট মামলার 5-7 দিন আগে বেরোবে। তখন আপনার সিরিয়াল নাম্বার, বেঞ্চ, কার বেঞ্চে মামলাটা উঠছে, কোর্ট নাম্বার, সব ডিটেলসটা থাকবে। অর্থাৎ কর্মচারীদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ আমরা এইটুক স্যাটিসফাই হলাম যে 25শে মার্চ মামলাটা উঠছে। কারণ এটাই আমরা উদ্বিগ্নের মধ্যে ছিলাম এই কারণে, কারণ আমরা আমাদের যেই বেঞ্চে মামলাটা ছিল, মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে, তারা দুজনেই অবসর নিয়েছে। স্বাভাবিকভাবে ওই বেঞ্চটা এখন আর নেই। আবার নতুন করে একটা বেঞ্চ একটা ডিটারমিনেশন হবে, তাতে যেই বেঞ্চে পড়বে সেই বেঞ্চের মহামান্য 2 বিচারপতি মামলাটা শুনবে। তার জন্য কয়েকদিন ওয়েট করলেই কর্মচারী সমাজ জানতে পারবে, আমরা আবার সেটা জানিয়ে দেবো। আমি যদি ভুল না বলি যে টোটাল সারা মাসের লিস্টের মধ্যে 768টা মামলা উঠেছে। হ্যাঁ, একদম। তার মধ্যে 95তম আপনাদের আছে, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে কোনো একটা নির্দিষ্ট আদালতে সিরিয়াল নাম্বার 95 হবে। ডিস্ট্রিবিউশন অফ কেসেস হলে তখন এটা অটোমেটিক্যালি অনেকটা নিচে চলে আসবে। এবং আপনি আশাবাদী যে শেষ পর্যন্ত মামলাটা শুনানি 25শে মার্চ হচ্ছে, তাই তো? একদম 100% 25শে মার্চ হচ্ছে। এবং যেহেতু অনেকটা মানে নেমে এসছে, মানে আগে তো 700-800 ছিল আমাদের, এর আগের বারই 788 ছিল আমাদের সিরিয়াল নাম্বার মান্থলি অ্যাডভান্স লিস্টে, তখন সেটা 40-এ চলে এসেছিল। তাই এবার যেহেতু 95, হয়তো আমরা তো বিস্তারিত মানে ব্যাপারটা আমরা সুপ্রিম কোর্টে জানি না, যেহেতু 95 আমরা ধারণা করতে পারি হয়তো 15, 20, 25-এর মধ্যে মামলার সিরিয়াল নাম্বার থাকবে, যেহেতু 95। আপনি দীর্ঘদিন ধরে যেহেতু হ্যান্ডেল করছেন, 15 বার মামলাটা শুনানি পিছিয়েছে, আপনি আশাবাদী যে এবার অন্তত ডিএ মামলা শুনানিটা ফাইনালি হবে? আশা করছি হবে, কারণ নতুন বেঞ্চ আসছে। কেন কিছুই তো হয়নি, নতুন বেঞ্চ ফাইনাল হয়নি না, নতুন বেঞ্চ হয়নি। কোন বেঞ্চে উঠবে সেটা মহামান্য প্রধান বিচারপতি ঠিক করে জানিয়ে দেবে।